আমরা আড়তেও বিক্রি করি, আমাদের গ্রামের বাড়ি লাগে বরিশালে, আমাদের খেতে গেলেও আমরা তরমুজ বিক্রি করি। তা কিভাবে আপনারা আনেন আর কিভাবে এখানে সেল করেন এগুলো তো দেখি। না না, সেটা সিস্টেম না, সেটা সিস্টেম মতো চলবো না, সিস্টেম অনুযায়ী চলেন, সিস্টেম অনুযায়ী চলেন। আলহামদুলিল্লাহ এখন রোজার মাস, কিনা বেচা আলহামদুলিল্লাহ ভালোই আছে, কিন্তু দাম একটু বেশি, মালের দাম বেশি, আড়তে বেশি, বাদাম তুলি দাম বেশি, এই জন্য ফোড়েও দাম বেশি। কাস্টমারের থেকে আমগই মায়া লাগে, আমরা কীভাবে দাম লইতে পারি না। আমরা লাভ করি সীমিত, কিন্তু লাভ তো বাদাম তুলি বড় বড় ইম্পোর্টারাই করে। আমরা কি করি, আমরা কেজিতে আগে যা করতাম এখন তাই করি। এখন মালের রেট একটু বেশি, মালের উন্নয়ন, মালের মান ভালো, মান আগের থেকে মালও সুন্দর মাল, দামও একটু বেশি। আগে সিন্ডিকেট ছিল, এখন সিন্ডিকেট নাই, মালে একটু আমদানি, মালটা একটু চলে, খায় বেশি, এখন রোজার মাস তো খায় বেশি, এই জন্য দাম বেশি, চাহিদার কারণে দাম বেশি। আবার যখন একটু কম আমদানি, রোজারের 10-15 হলে দাম কমা দেবো। এখন সবাই তো কিনে, যারা কিনতে পারে না তারাও একটু কিনে, এই জন্য দামটা একটু বেশি। এখন বর্তমানে ফলের মধ্যে আছে মালটা, আর হলো কমলা, আর হলো আঙ্গুরের সিজন, আর বর্তমানে তরমুজের সিজন। তরমুজের দাম কম এখন। তরমুজ তো বাংলাদেশেরই তরমুজ, মনে করেন কিনা পরে আঙ্গ 150 টাকা 45 টাকা পরে আমরা 60 টাকা বেশি, 50-45 টাকা কেজি আমরা মাইপা হিসাব করি কত কে ব্যস্ত হইব। তরমুজ লেগে আপনার পিস হিসাবে খেতে গুলো কেনা হয়, এখানে আইনে মনে করেন কেজি হিসাবে বিক্রি করে। কেজিতে আপনার পিসে যায়, আর এখন যদি কেনা পরে 200 টাকা, কেজিতে বিক্রি হয় 400 টাকার উপরে। তো এরা পিস হিসাবে বিক্রি করুক, কেজি হিসাবে কোনো তরমুজ বেচা কিনা তো কোথাও সিস্টেম নাই। আমরা আড়তেও বিক্রি করি, আমাদের গ্রামের বাড়ি লাগে বরিশালে, আমাদের খেতে গেলেও আমরা তরমুজ বিক্রি করি। তা কিভাবে আপনারা আনেন আর কিভাবে এখানে সেল করেন এগুলো তো দেখি। এভাবে তো কেজি হিসেবে কোনো তরমুজ কেজি হিসেবে হয় নাকি? তরমুজের ব্যবসা আপনারা সব সিন্ডিকেট করে লইছেন, তরমুজের ব্যবসা কেজি হিসেবে করবেন। পাবলিক খাও আর না খাও, ঠেকাই খাইবে। যাদের পকেটে টাকা আছে তারা তো ঠিকই নেয়, আর যাদের পকেটে টাকা নেই তারা তোমার দেখা খাইতে চলে যায়। বছর যে 80 টাকা কেজি আছিল, এই বছর তো 60 টাকা কেজি। আল্লাহ দিলে তো একটু দাম কমাইছে। আল্লাহ দিলে দাম কমাইছে। আপনাকে তো তরমুজ কেজি হিসেবে বিক্রি করেন না, না হিসাবে তো বিক্রি হওয়া কেজি উচিত না। হিসেবে বিক্রি করে পিটাইছেও, কিন্তু বাইরেছেও বেচা উচিত না। কোন ঠিকা বেচতে গেলে আপনার সাথে 40 টাকা কথা কম লাগে। না না, সেটা সিস্টেম না, সেটা সিস্টেম মতো চলবো না, সিস্টেম অনুযায়ী চলেন। সিস্টেম তো তৈরি করে মানুষ, সিস্টেম অনুযায়ী চলেন। সিস্টেম তো মানুষ তৈরি করে। আপনি তো কেজি হিসেবে বিক্রি করলে পড়তা ভালো, এই জন্য আপনি বিক্রি করেন। মানুষ তৈরি করে, সিস্টেম তো দুনিয়ায় কিছু না। পাবলিক ভাই সব বিষয়ই খাবে। হ্যাঁ, তরমুজ 60 টাকা কেজি বেচলে কি 50 টাকা কেজিতে লাভ হয়? কথাটা কেউ বুঝেন? কেজিটা ঠিকা যখন আড়তদারে বেচে, ও একটা ওয়েট অনুযায়ী বেচে যে এটা কয় কেজি হইতে পারে। যেমন 5 কেজি সাইজের হয়, দেওয়া যেতেছে এটা 20,000 টাকা দর বেচে, ওই না হয় 60,000 টাকা দর বেচে। এই তো মেনলি আড়তদারের। শুনেন, আড়তদার আম করতে কয়ালি কাটে 10 টাকা, ব্যাপারীতে কাটে হলো 5 টাকা, কেজিতে 15 টাকা ওই লাভ হইতেছে। কিছু করতে হইলে আগে আড়তে যাইতে হইব। দেন এই বছর তরমুজের দাম কম দেখে 60 টাকা কেজি গেছে, 100 টাকা কেজি ছিল পয়লা রোজায়, এই বছর 60 টাকা কেজি। আর আগামী দিনে তরমুজের দাম আরও নামবো। বিদেশি ফল নিয়ে তো গবেষণা না, আমগো দেশি ফল নিয়ে যত গবেষণা হইতেছে। দেন দেশি ফল সব জিনিসের দাম কম, একমাত্র বিদেশি ফলের দামটাই বেশি। এটা নিয়ে গবেষণা নাই, গবেষণা আমগো দেশি ফল নিয়েই। এইবার আল্লাহ তাআলা ফলন ভালো দিছে, এর লেগে এই বছর দাম কম। গেছে বছর যে 100 টাকা কেজি তরমুজ ছিল, এত সুন্দর ছিল, আপনারা বিবেচনা করে দেন, এত সুন্দর তরমুজ বেচতেছে। আগামী বছর তো, গেছে বছর তো এত নিম্ন পরিমাণে তরমুজ বেচছিল 80 টাকা 100 টাকা। তাহলে এইটা যদি মনে করেন 60 টাকা বেচে, আরও নর্মালটা বেচে আরও কম দামে, নর্মালটা আরও কম দামে আছে। হ্যাঁ, রেডি আপনার 28,000 30,000 টাকা সহ বলছে। আপনার কোয়ালিটি দিয়া 33 পড়বো, সামান্য একটু কম আছে এবছর, কম আছে। কারণ কি বছর আকাশের তাপমাত্রা কম, এর জন্য চাহিদা একটু কম। চাহিদা কম দেয় আপনার তরমুজের দামটা একটু সীমিত আছে।